অবস্থায় আমাদের আত্মীয় স্বজন থাকুক, তাকে আনার দায়িত্ব হচ্ছে আপনার, আমার, আমাদের। এখানে আশরাফ উদ্দিন নিজামের দায়িত্ব নয়, এখানে তারেক রহমানের দায়িত্ব নয়, এটা বিএনপির দায়িত্ব নয়। আগামী 5 বছরে যেই কোনো বিপদ আপদে যাতে আমরা এগিয়ে যেতে পারি, একটা লোক অন্তত আমাদের ছায়ার মতো পাশে থাকে, সেই সংগ্রামের জন্য আগামী 8 তারিখে বিএনপি এবং আশরাফ উদ্দিন নিজাম যাকে সমর্থন দিয়েছে সে শুধু 10,000 ভোটে জিতবে এটা জিতা বলে না। কারণ সারা বাংলাদেশে এবং বিশেষ করে লক্ষ্মীপুরের মধ্যে রামগতি, কমলনগরের একটা ভিন্ন অবস্থান। আপনারা জানেন, রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি প্রত্যেক জায়গায় জাতীয়তাবাদী পরিবারের কাছে বিএনপির অবস্থান, রামগতির বিএনপির অবস্থান সুসংহত। অতএব আগামী নির্বাচনে 8 তারিখের যে উপজেলা পরিষদ নির্বাচন, ওই নির্বাচনে আপনারা অন্য প্রার্থী, অন্য পদগুলো কোথায় কি দিবেন আমাদের হেডেক নয়, কিন্তু উপজেলা চেয়ারম্যান প্রার্থী হচ্ছে কে? আমাদের রোকেয়া আজাদ। মার্কা হচ্ছে হয়তো যত জিপি তত রস, মার্কা কি? আনারস। আনারসের ভোট বিপ্লব এমন ভাবে করবেন, প্রার্থী হচ্ছে মহিলা, তাহলে আমার মা বোন কেউ যাতে ঘরে না থাকে, প্রত্যেককে ভোট কেন্দ্রে শতভাগ উপস্থিতি করাবেন এবং ইনশাআল্লাহ আমরা আমাদের জয়ের মালা নিয়ে আমরা যাতে রাজপথে আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা এগিয়ে যেতে পারি, এই জন্য সবাইকে এক একজন আশরাফ উদ্দিন নিজাম হয়ে কাজ করতে হবে। কে কি পেলাম, কে কি পেলাম না সেটা বড় কথা নয়, কিন্তু আগামী 5 বছর যাতে এই মামলা হামলা মুক্ত, যাতে আমি আমার বিভিন্ন সুবিধাগুলো নিয়মতান্ত্রিক ভাবে পাই, সেটা যাতে পাই। আজকে বোর্ড অফিসে যান, কোন রকম আমাদের কোন মানুষ কোন ধরনের সহযোগিতা পাচ্ছে না। কোথায় যাচ্ছে সরকারের রিলিফ, কোথায় যাচ্ছে সরকারের বিভিন্ন ধরনের টাকা পয়সা, এইগুলোর সঠিক হিসাব পেতে হলে রোকেয়া আজাদকে লাগবে। কারণ রোকেয়া আজাদ আমাদের এমপি সাহেবের সাথে আগে ছিল, কোন দুর্নীতি আমরা দেখি নাই। বাকি যারা গিয়েছেন তাদের কিছুটা হলে আমরা পেয়েছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা আগামী নির্বাচনে এক একজন রোকেয়া আজাদ, এক একজন আশরাফ উদ্দিন নিজাম হয়ে কাজ করবেন না নেতাদের দিকে চেয়ে থাকবেন? সবাই ইনশাআল্লাহ আল্লাহকে হাজির নাজির জেনে কোন রকম কোন কিছুতে আপনারা মুখরিত আছেন একটা ভোট দেওয়ার জন্য, সেই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ 8 তারিখের পূর্বেই আমরা প্রমাণ করে দিব রামগতির উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান কে হবে, নাকি? আপনারা একটু ধৈর্য ধরেন। আমাদের প্রিয় নেতা জননেতা এটিএম আশরাফ উদ্দিন নিজাম সাহেব আপনাদের সামনে একটু মোবাইলে কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে কোন রকম কথা বলবেন না, আপনারা একটু শুনেন। শোনার পরে আমাদের আপনাদের জন্য কিছুটা মিষ্টিমুখের ব্যবস্থা আছে, আপনারা ইনশাআল্লাহ খেয়ে যাবেন। যারা দূর দূরান্ত থেকে আসলে আমাদের সেই চরশেকান্ত থেকে আমাদের ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারিরা সব ওয়ার্ডে আপনাদের সকলকে আবারও